দেখলে চোখ ফেরানো যাবে না। সুন্দরবনের বাটাগুর বাস্কা কচ্ছপের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। একসময় বিশ্বের অধিকাংশ সমুদ্র আর উপকূলে দাপিয়ে বেড়াতো এক বিরল প্রজাতির কচ্ছপ, বাটাগুর বাস্কা বা পোড়াকাঠা। তাদের অনায়াস গতিবিধি আর বিশাল সাম্রাজ্য ছিল মায়ানমার, থাইল্যান্ড থেকে শুরু করে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বিস্তৃত। এমনকি সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলেও তাদের অবাধ বিচরণ ছিল। কিন্তু মানুষের লোভ আর প্রকৃতির খামখেয়ালি মেজাজে ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকে। একসময় এই পৃথিবী থেকে তাদের অস্তিত্ব পুরোপুরি মুছে যাওয়ার উপক্রম হয়। বিশেষজ্ঞরা ধরেই নিয়েছিলেন বাটাগুর বাস্কা এখন শুধু অতীতের পাতায় ঠাঁই পাওয়া এক নাম। বিশ্বের আর কোথাও এদের দেখা মেলেনি। একরকম বিলুপ্তই হয়ে গিয়েছিল এই অসাধারণ প্রাণীটি। কিন্তু যখন আশা প্রায় ফুরিয়ে আসছিল, তখনই আলোর দিশা দেখালো আমাদের নিজেদের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ হিসেবে পরিচিত সুন্দরবন এবার আরেকটি বিরল সাফল্যের গল্প লিখল। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প শুধু বাঘ নয়, বিলুপ্তপ্রায় বাটাগুর বাস্কা কচ্ছপের সংরক্ষণেও যে চূড়ান্ত সফলতা পেতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। 2017 সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এক দুঃসাহসিক উদ্যোগ হাতে নিলেন। তারা বিশ্বের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রজাতির মাত্র 7টি পুরুষ ও 5টি স্ত্রী কচ্ছপকে নিয়ে শুরু করলেন এক নতুন অধ্যায়। উদ্দেশ্য ছিল একটাই, প্রকৃতির কোল থেকে হারিয়ে যেতে বসা এই প্রাণকে ফিরিয়ে আনা। প্রথম দিকে প্রাকৃতিক পরিবেশেই কচ্ছপগুলোর বংশবৃদ্ধি শুরু হয়েছিল, কিন্তু গত 3 বছর ধরে বন দপ্তর এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে। তারা কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর চেষ্টা শুরু করে, যা ছিল এক অত্যন্ত জটিল এবং সংবেদনশীল প্রক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই বছর সেই পরিশ্রমের ফল মিলল। চলতি বছরে কৃত্রিম উপায়ে মোট 223টি বাটাগুর বাস্কা কচ্ছপের বাচ্চা পৃথিবীর আলো দেখল। এ এক অভাবনীয় সাফল্য, যা পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত খুলে দিয়েছে। বর্তমানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নিবিড় তত্ত্বাবধানে 650-এর বেশি বাটাগুর বাস্কা কচ্ছপ নিরাপদে এবং সযত্নে বড় হচ্ছে। গবেষকরা মনে করছেন এই প্রজাতির কচ্ছপকে বাঁচিয়ে রাখার এই মহৎ প্রচেষ্টা ভবিষ্যতে পরিবেশগত ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাটাগুর বাস্কা একটা কচ্ছপ আছে পুরো দুনিয়াতে বেশি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড টেরাপিন বলা হয়। ওটা আমরা এখন বলতে পারি দুনিয়াতে ওয়াইল্ডে কোথাও নেই, এটা আমরা বলতে পারি। তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে 7টা মেল আর 5টা ফিমেল ধরে এই কনজারভেশন প্রোগ্রামটা 2008 সালে শুরু হয়েছিল। তো তখন থেকে এখন আমাদের মোট 450-এর উপরে বাটাগুর বাস্কা আমাদের বিভিন্ন জায়গাতে রাখা হয়েছে, অ্যাসুরেন্স কলোনি আর ব্রিডিং কলোনিগুলোতে। বিশেষ করে লাস্ট 3 বছর ধরে আমরা ইনকিউবেশন আর্টিফিশিয়ালি করার চেষ্টা করেছি ওই ডিমগুলো নিয়ে। তার অনেক সাকসেস আমরা পেয়েছি। এবছর মোট 223 বাটাগুর বাস্কা নতুন হ্যাচলিংস আমরা পেয়েছি। এটা একটা ভালো কভার আছে বাটাগুর বাস্কা কনজারভেশন প্রোগ্রাম নিয়ে। তো বাটাগুর বাস্কা তো বেশ কিছু ছেড়েও দেওয়া হয়েছিল, তাদের ওপরে ট্রান্সমিটার লাগানো হয়েছিল এবং তাদেরকে এনভায়রনমেন্টে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো তাদের কি কোনো আপডেট আছে? আমরা এই বাটাগুর বাস্কার সম্বন্ধে বেশি কিছু সাইন্টিফিকলি জানি না, ওটা কোন এলাকাতে পছন্দ করে, কোন এলাকাতে ব্রিডিং করে, এগুলো নিয়ে। তার জন্য আমরা স্যাটেলাইট ট্রান্সমিটার তার উপরে বসিয়ে 2022 সালে আমরা ওগুলোকে ছেড়ে দিলাম। আমরা ওর ট্র্যাকিং রিপোর্টগুলো পেয়েছি, 10টা ছাড়া হয়েছিল। ওখান থেকে অনেকগুলো আমরা সাইন্টিফিক ইনফরমেশন পেয়েছি, যে ওদের পছন্দের জায়গা, কত স্যালিনিটি ওনারা থাকে, কোন কোন জায়গাতে ঘুরে, এগুলো আমরা পেয়েছি। আর কিছু সাইন্টিফিক স্টাডি করার দরকার আছে, ওটা ফুল ফ্লেজড আমরা ওয়াইল্ডে ছেড়ে দেওয়ার আগে ওই স্টাডিটা আমরা প্ল্যান করছি এবছর বা আগের বছরে শুরু করতে। তো এখন যে এতগুলো বাটাগুর বাস্কা আছে আপনাদের কাছে, এগুলোকে আবার ওয়াইল্ডে ছেড়ে দেওয়া হবে? আমরা একটা ভিশন প্ল্যান তৈরি করেছি, তার মধ্যে আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আমরা এই জায়গাতে ছাড়লে ভালো হবে বলে যদি আমরা ফাইনালি একটা ডিসাইড করতে পারি সাইন্টিফিকলি, ওই জায়গাতে আমরা প্রত্যেক বছর 100-200 করে এখন ছাড়া শুরু করব। যেহেতু আমরা ছাড়তেও পারি, তো ওই ওয়াইল্ড পপুলেশনটা রিপ্লেস করার জন্য।